নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি শেষ হয়ে গিয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টেস্ট খেলাটি হচ্ছিল, সেই টেস্টের প্রথম যে ম্যাচ সেটি। এবং চেন্নাইয়ে যে বাঘবন্দি করা হয়েছে সেটি বাংলাদেশের যে খেলোয়াড় শান্তদের পরাজয়ের অশান্ত নেট দুনিয়াতে কটাক্ষের মুখে ইলিশ থেকে শুরু করে ইউনিস, অর্থাৎ তাদের যে এখন নতুন সরকার, সেই নতুন সরকারের যে প্রধান ইউনিসকে নিয়ে কিন্তু একটি বড়সড় বাকবিতণ্ডা চলতেই থাকছে। এবং মাস দেড়েক আগের কথা, যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন উঠেছিল গোটা বাংলাদেশ জুড়ে, তারপর পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, সরকারেরও পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে এসেছেন ভারতবর্ষে। দেশের উত্তর প্রান্ত যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছেন, তখন দক্ষিণ ভারতের বিরুদ্ধে টেস্টে চুরমার হয়ে গিয়েছে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়াতে এই খবরটি নিয়ে এখন উত্তাল চলছে। খেলার গণ্ডি ছড়িয়ে সেটি স্পর্শ লেগে গিয়েছে সাম্প্রতিক সময়ের রাজনীতিতে। ভারতে আসার আগে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জিতে এসেছিল শান্তরা, অর্থাৎ বাংলাদেশ দল। স্বাভাবিকভাবে উত্তেজিত ছিল বাংলাদেশের সমস্ত ক্রিকেটাররা। ভারতের মাটিতে রোহিতরা হারবেন এমন আত্মবিশ্বাস ধরা পড়েছিল তাদের গলাতেও। ওপার বাংলার ক্রিকেট সমর্থকদের মধ্যে বিভিন্ন রকম হুঙ্কারও দেখা গিয়েছিল, শোনা গিয়েছিল। সেই যে বাক্যগর্জন এখন থেমে গিয়েছে সে কথা বলাই বাহুল্য। এখন পাল্টা দিচ্ছে ভারতবর্ষের সমস্ত ক্রিকেট ফ্যানেরা। সেদিকে তাকানো গেলে ক্রিকেট সংক্রান্ত কটাক্ষ ছাড়া জড়িয়ে থাকছে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে কড়া নজর ছিল ভারতীয়দের, আরও স্পষ্ট করে বললে বাঙালিদের। যেখানে ভার্চুয়াল জগতে যে দুদেশের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে, সেটা আর নতুন করে কিছু বলার নেই। এখন কেউ তুলে নিয়ে আসছে ইলিশ মাছের প্রসঙ্গ। সপ্তাহখানেক আগেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আক্তার বলেছিলেন যে, আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটা দামি মাছ, কেউ মাছ পাঠাতে না চাইলে জোর করে কিন্তু কিছু করা যায় না। কিন্তু পাল্টা উত্তর তো দেওয়াই যায়, ভারতের টেস্ট জয় যেন তারই রাস্তা করে দিয়েছে। কটাক্ষ করা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ও সমন্বয়কদেরকে। যেভাবে নতুন বাংলাদেশকে নিয়ে আশাবাদী ছিলেন সে দেশের সমর্থকরা, সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছিল আগ্রাসন। তার সমস্ত উত্তর ফেরত যাচ্ছে ভারতীয় ভক্তদের তরফ থেকে। ব্যঙ্গাত্মকভাবে বলা হয়েছে, অনেকেই লিখেছেন যে দেশের স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতের কাছে পরাজয় হলো। এমনকি জাতীয় সঙ্গীত বদলানোর যে বক্তব্য, সেখানে ওপারে উতি উতি উঁকি দিচ্ছে, সেই প্রস্তাব নিয়ে কটাক্ষ জারি করা হয়েছে। স্পষ্টতই সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুদেশের মধ্যে যে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ে যেন সেই খবরটি বাইরে এলে ভারতের টেস্ট জয়কে কেন্দ্র করেই কিন্তু একটি উন্মাদনা তৈরি হয়েছে। তাতে কি ক্রিকেটের জেন্টেলম্যান বিষয়টা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এইরকম কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যেদিকে অবশ্য আপাতত কারোর নজর নেই। ২২ গজ পার করে তা এখন দুদেশের পারস্পরিক সম্পর্ক ও সাধারণ জনগণের আক্রমণ প্রতি-আক্রমণের বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছে। ক্রিকেটেও সেখানে একটি মাধ্যম থাকে। সামনেই দ্বিতীয় টেস্ট রয়েছে। সেই ম্যাচের ফল যে ভারতের দিকেই হেলবে তা এখন থেকেই অনুমান করতে পারছে ক্রিকেট মহল। তাতে যে সোশ্যাল মিডিয়া ফের উত্তাল হয়ে উঠবে, এবং তাও যে দেয়াল লিখন এখন থেকেই করা হয়েছে বা শুরু করা হয়েছে, তা কিন্তু অবশ্যই বলা যেতে পারে। এবং দ্বিতীয় যে টেস্ট ম্যাচ রয়েছে সেটির দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে, এবং অবশ্যই আমি ভগবানের কাছে প্রার্থনা করি দ্বিতীয় টেস্ট ম্যাচ যেন আবারও ভারতবর্ষ জিতে যায়। বাংলাদেশকে হারিয়ে কিন্তু অবশ্যই আবারও এই সিরিজটা হোয়াইট ওয়াশ করুক বলেই কিন্তু আমি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব। অবশ্যই সমস্ত ভারতবাসীর যে ভারতীয় দল রয়েছে, সেই ভারতীয় দল খুব সুস্থ থাকুক, তারা খুব ভালো করে প্র্যাকটিস করুক, এবং দ্বিতীয় যে টেস্ট ম্যাচ রয়েছে সেটিও জিতে বাংলাদেশকে এক প্রকার চুনকালি মাখানোর মতন জবাব দিক। তারা বিভিন্ন রকমের বিরোধিতা করছে, ভারতকে বয়কটের ডাক দিচ্ছে। তাদের যে একটা বড়সড় আ থাপ্পড় বলা যেতে পারে দেয়া যাবে, আমরা যদি তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারি। তো বন্ধু, আপডেট এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।